পরের জন এসো। দরুদ জনাব ইউজারশিপ। দরুদ। দরুদ জনাব ইউজারশিপ। দরুদ। দরুদ জনাব ইউজারশিপ। দরুদ। দরুদ। বসুন এবং আপনাদের কাজ করুন। 60 বস্তা। পরের জন এসো। প্রথমে কোন গুদামগুলো খুলেছেন? যে গুদামগুলো 7 বছর আগে সিলগালা করেছিলাম। সাবাস। 7 বছর পূর্বের গুদামগুলোতে গম বেশি দিন থাকলে তা নষ্ট হয়ে যাবে। কৃষকদেরও কি আজকে গম দিচ্ছেন? না আলী জনাব, কৃষকগণ তো 1 বছরের গম আগেই মজুত করে রেখেছেন। আজ শুধু ব্যবসায়ী ও শিল্প কারখানার শ্রমিকদের গম দিচ্ছি। 50 দেবনে পাবে 50 বস্তা। অনেক অনেক শুক্রিয়া জনাব ইউজারশিপ, আপনি দীর্ঘজীবী হন। তোমার নাম ও পরিচয় বলো। দেজি হুতি, পিতার নাম লিম হুতি, তেবসের অধিবাসী। আমার স্ত্রী ও 4 সন্তান রয়েছে। ডিজি হুতি, মধ্যবিত্ত। দেখো, এই মাস শেষে 60 বস্তা গম পাবে, প্রতি বস্তা 1 দেবন। তোমার কাছে কেনা দামে বিক্রি করা হচ্ছে। 60 দেবন দাও। জনাব ইউজারশিপ, প্রতি মাসে গম দেওয়ার চাইতে একেবারে 1 বছরের গম দেয়া কি ভালো নয়? না, সাধারণ জনগণ 1 বছরের গম মজুত করতে পারবে না। চুরি হয়ে যাবে বা মুনাফা লোভীদের খপ্পরে পড়বে। মানু, 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 কি হলো? উঠুন, উঠুন বানু। মানু, আপনি তো ইউজারশিপকে দেখতে পাবেন না, খামোখাই তাড়াহুড়ো করছেন। আপনাকে এত করে বোঝাচ্ছি, আপনি কিছুতেই আমার কথা বুঝতে চাইছেন না। আমি জানি আপনি ইউজারশিপকে ভালোবাসেন, কিন্তু তাকে দেখতে হলে আপনার দৃষ্টিশক্তি থাকা প্রয়োজন এবং আপনার সৌন্দর্য। অথচ আপনি কেঁদে কেঁদে নিজের কি হাল করেছেন দেখেছেন? কেউ দৃষ্টিহীন হয়ে গেলে তার হারানো জিনিস খুঁজবে না, অথবা বৃদ্ধ কুৎসিত হয়ে গেলে সে কি তার নিজের জীবনকে আপন বলে মনে করবে না? আমি আমার হারানো জিনিস খুঁজে বের করতে যাচ্ছি। আমার অন্ধত্ব এবং বার্ধক্য কোনো কিছুই তার প্রতি প্রেমকে বাধার সৃষ্টি করবে না। মানু, কি হয়েছে জনাব ইউজারশিপ, কাউকে খুঁজছেন? আমার মনে হলো যে আমি আমার খোয়াবে সে বৃদ্ধ মহিলাটিকে দেখলাম। হয়তো সেটা আমার কল্পনাই হবে। রওনা দাও।
মনে হলো আমাকে দেখে ফেলেছে। আপনি কি ইউজারশিপকে দেখতেই আসেননি এখানে? কেন নয়, কিন্তু আমাকে দেখে ফেলুক এটা আমি চাই না। এই কুৎসিত চেহারার অন্ধ চোখ নিয়ে তাকে একটিবার দেখার জন্য এসেছি, তাও আবার স্পষ্ট দেখতে পেলাম না। ইউজারশিফকে কেন দেখতে চাইছেন? আমি ইউসুফকে অত্যন্ত ভালোবাসি। এশফির পুত্র আমার, মনে হচ্ছে কাফেলার শব্দ শুনতে পাচ্ছি। জি দাদা যান। যাও, তোমার পিতা বেনিয়ামিনকে আমার নিকট ডেকে নিয়ে এসো। যাও যাও, সাবধানে, দ্রুত যাও। কি হয়েছে আব্বাজান, আমাকে ডেকেছিলেন? বেনিয়ামিন পুত্র আমার, দেখো তো কাফেলার সর্দারকে আমার নিকট ডেকে আনতে পারো কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দরুদ খোদা তাআলার পয়গম্বর ইয়াকুব নবী। মালিকা নাকি? খোদা তাআলার দরুদ তোমার উপর। মনে হচ্ছে খোদার নবী আমাকে চিনতে পারছেন না। না মালিকা, ইদানিং চোখে ভালো দেখছি না। কত করে বলি যে কান্না করবেন না, কিন্তু আমার কথা শুনেই না। ওসব বাদ দাও মালিক, এখন বলো কি খবর? অনেক খবরই রয়েছে, কিন্তু আপনার জন্য কোনো খবর আনতে পারিনি। তোমরা কোথা থেকে আসলে আর কোথায় বা যাচ্ছ? কিসের ব্যবসা করছো? বরাবরের মতো হিন্দুস্তান থেকে সুগন্ধ দারু কিনে হেজাজ ও কেনান হয়ে মিশরে যাই, আর সেখানেই মোমের জন্য উচ্চ মূল্যে বিক্রয় করি। আমার হারানো রত্নের খোঁজ করেছিলে কি? হিন্দুস্তান, হেজাজ ও মিশরে অনেক ব্যবসায়ীর নিকটই খোঁজ করেছিলাম, কিন্তু কেউ তার খোঁজ জানে না। কৃতদাস বিক্রেতার কাছেও তার খোঁজে গিয়েছিলাম, কিন্তু কেউ তার কোনো খোঁজ জানে না। একদা মিশরের হাজতবন্দি এক যুবকের খবর এনেছিলে, আমি জানি না, কিন্তু আমার কি মনে হয় জানো, আমার ইউসুফ মিশরেই রয়েছে। মিশরের অবস্থা এখন কেমন? সেখানে দুর্ভিক্ষ চলছে, তবে আজিজে মিশর একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হাকিম। সে পূর্ব থেকে গম সংরক্ষণ করে দুর্ভিক্ষ খুব ভালোভাবে মোকাবেলা করছে। মিশরের জনগণ তাকে খুব ভালোবাসে, ইউজারশিফ নামে ডাকে। ইউজারশিফ? আমার ইউসুফের সঙ্গে নামের কত মিল! কোথায় আমাদের ইউসুফ আর কোথায় আজিজে মিশর ইউজারশিফ। এই বৃদ্ধ লোকটির তাগাদা কখনো ভুলে যেও না মালিক। আমি অবশ্যই তোমার কল্যাণের জন্য খোদা তাআলার দরবারে দোয়া করব। আমি সবসময় খুঁজি, যেখানে সফরে যাই না কেন আপনার ইউসুফের খোঁজ করি আমি। খোদা তাআলা তোমার ও কাফেলাদের সুস্থতা, বরকত ও কল্যাণ দান করুক। কাফেলা তোমার জন্য অপেক্ষা করছে, যাও এখন। আশা করছি ইয়াকুব নবী তার হারানো বস্তু ফিরে পাবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। সম্ভবত ক্যানানেও খুব দ্রুত দুর্ভিক্ষ নেমে আসবে। যতটুকু পারো গম জমা করার চেষ্টা করো, না হলে আমাদের জন্য খুব বিপদ হয়ে যাবে। দুর্ভিক্ষ খুব দ্রুতই নেমে আসবে।
দরুদ মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী, মিশরের মহান বাদশাহ। এমন কি ঘটল যে আমাকে স্মরণ করলেন? যদি বাধ্য না হতাম তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট করতাম না। কারা আপনাকে বাধ্য করলো শুনতে পারি? আমি ইউজারসিফের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছি। আমুনের ইবাদতখানায় গম প্রদানের বিনিময়ে মূল্য গ্রহণের কোনো এখতিয়ার বা হক তার কি আছে আলী জনাব? কেন হক থাকবে না? বছরের পর বছর মানুষের কষ্টার্জিত ফসল হচ্ছে গম, কেন সেগুলো আমুনের ইবাদতখানায় বিনামূল্যে দেয়া হবে? গম জনগণের কষ্টের ফসল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমুনও জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং খাদেমগণ জনগণের ঈমানের হেফাজতকারী। যদি আমন খোদার বরকত আপনাদের উপর না থাকতো তাহলে কি আপনারা এত এত গম মজুদ করতে পারতেন? কিন্তু আমরা তো জানি আপনারা সর্বক্ষণ চেষ্টা করেছেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে, যেন জনগণ জনাব ইউজারসিফকে সাহায্য না করে এবং গুদামে ঠিকভাবে গম জমা না হয়। এসব কথার কোনো ভিত্তি নেই। সময় মতো আমরা সব প্রমাণ উপস্থাপন করব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আমাদের কাছে গম বিক্রির ইচ্ছা রয়েছে, তাহলে কেন 3 গুণ বেশি দামে? প্রতি বস্তার দাম 3 গুণ কেন? এই কারণেই যে আপনারা প্রচুর ধন সম্পদের অধিকারী। আপনারা তো আমুনের ইবাদতখানায় সংরক্ষিত কিছু স্বর্ণরৌপ্য ব্যবহারও করতে পারেন। প্রয়োজনের সময় কি আমাদের খোদাগণের আমাদের পাশে দাঁড়ানো উচিত না? বিনয়ের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, মনে হচ্ছে আমুনের ধন সম্পদ নিয়ে এখানে কোনো একটা চক্রান্ত চলছে। আপনাদেরকে কি কেউ গম কিনতে বাধ্য করছে? না জনাব ইউজারসিফ, যখন আমরা অন্যদের কাছ থেকে অর্ধেক মূল্যে গম কিনতে পারবো, তখন আপনাদের কাছ থেকে বেশি মূল্যে গম কিনতে বাধ্য নই। আমি আপনাদের সঙ্গে পুরোপুরি একমত জনাব অজ্ঞামোহর। আপনার যেখান থেকে ইচ্ছে আপনি গম ক্রয় করতে পারেন, যেখানে ইচ্ছা হবে না করবেন না। এমনকি আপনারা যদি চান অন্যান্য দেশ থেকে আমদানিও করতে পারেন। আশা করছি আমাদের এই পদক্ষেপকে হুকুমতের বিরুদ্ধে গোলযোগ সৃষ্টি হিসেবে গ্রহণ করবেন না। আলী জনাব, এতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তারা গম আমদানি করলে আমাদের উপর আমুনের বিজয় হবে। চিন্তা করবেন না, আমি আমার খোদার পক্ষ থেকে এমন কিছু জানি যা এই খাদেমরা জানে না। অতি দ্রুতই তারা আমাদের নিকট থেকে গম কিনতে বাধ্য হবে। আমি জনাব ইউজারসিফের প্রতি পুরোপুরি আস্থাশীল, তাই ইবাদতখানার পদক্ষেপে বিরোধী হচ্ছি না। আশা করছি জনাব ইউজারসিফের ভবিষ্যৎবাণী যথাসময়ে প্রতিফলিত হবে। আপনারা বিশ্বাস রাখার কারণেই আমি আরজ করছি। দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী সকল রাষ্ট্রেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই অজ্ঞামোহর ও খাদেমগণ কোনো রাষ্ট্র থেকে গম আমদানি করতে সক্ষম হবেন না। আপনি কি চিন্তিত? এইটা খুবই ভালো খবর, আমি জানতাম না। খাদেমদের পরাজয়ের জন্য এটা উত্তম, কিন্তু ওই দেশের জনগণের জন্য এটা মোটেও ভালো নয়। আমরা দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী করেছিলাম, কিন্তু তারা আমাদের কথা শোনেননি। এখন তারা কষ্টের মধ্যে পড়বে। কানানের লোকজন এই দুর্ভিক্ষে কি করছে? খোদা তাআলা, আপনি তাদের রক্ষা করুন। ইয়াহুদা, দেখো
10টি ছড়া থেকে পাওয়া এই গমের কি অবস্থা? এই গমগুলো তো কাটা যাবে না। বেনিয়ামিন, আব্বাজানকে গিয়ে এই গমগুলো দেখাও, তারপর জিজ্ঞেস করো যে গমগুলো আমরা এখন কাটবো না এভাবেই রেখে দেব। আচ্ছা দেখি আব্বাজান কি বলে। আমরা একাত্মবাদী খোদার দিনের নবী হযরত ইব্রাহিমের অনুসারী। আমাদের কিতাব সোয়াফে ইব্রাহিম। দাদা জান, হযরত ইব্রাহিম কে ছিলেন? উনি আমার দাদা জান ছিলেন। খোদা তাআলার একজন পয়গম্বর ছিলেন এবং তিনি প্রথম কেনানে আগমন করেন। দাদা জান, আমাদের পূর্বে কি কেউ কেনানে বসবাস করত, নাকি কেনানে বসবাসকারী হিসেবে আমরাই প্রথম? না পুত্র আমার, আমাদের পূর্বেও কেনান ছিল এবং সেখানে কেউ কেউ বসবাসও করত। দাদা জান, কেন আমাদের বনি ইসরাইল বলা হয়? কেনানের প্রাচীন অধিবাসীরা তোমাদেরকে বনে ইসরায়েল বলে ডাকে, কেননা তোমরা আমার নাতি নাতনি ও আমার উত্তরসূরি। আমার আরেকটি নাম হলো ইসরায়েল, তাই তোমাদের ও তোমাদের পিতাগণকে আমার উত্তরসূরি হিসেবে বনে ইসরায়েল বলা হয়। দরুদ খোদার নবী। কি হয়েছে পুত্র আমার? আব্বাজান, এই বছরের গমগুলো এই ধরনের, এগুলো কাটবো না রেখে দেব? এগুলো আসলে ভালো ফসল নয়, কিন্তু আমরা তো অনেক চেষ্টা করেছি, কিন্তু উপায় নেই। সামনে বিপদ আসছে, তাই গমগুলো তুলে নিয়ে এসো, যেন কিছুটা হলেও মজুত করা যায়। দুর্ভিক্ষের সময় দেখবে ওগুলোই কাজে দেবে, নয়তো আমরা বাঁচতে পারবো না। হ্যাঁ ঠিক বলেছেন আব্বাজান, মরে যাওয়া ছড়াগুলো তুলে নিতে হবে। যদি আমাদের জন্য গম নাও থাকে, সেগুলো তো জীবজন্তুর খাবার হবে। হ্যাঁ ঠিক বলেছ, তুলে ফেলো, এগুলোই এখন অনেক মূল্যবান। ঠিক আছে আব্বাজান, আসি। 30 বছর হয়ে গেল, কল্যাণ ও বরকত আমার ছেলেদের নিকট থেকে দূরে সরে গেছে। যখন থেকে তাদের এক ভাই হারিয়ে গেল, তখন থেকেই তাদের জন্য সবকিছু কঠিন হয়ে গেল। জানে না কবে এর অবসান ঘটবে। মিশরের সৈন্যবাহিনী সিপাহসালার হরেনহোবের নেতৃত্বে বছরের পর বছর অমূর্তের বিরুদ্ধে যুদ্ধের পর জয়লাভ করে মিশরে ফিরে এসেছে। দরুদ মিশরের মহান প্রভু অখুনাতুন, মিশরের আসমান ও জমিনের মহামান্য বাদশাহ। মহান খোদা তালার দরুদ বিজয়ী সিপাহ সালার হরেনহোপ ও রুদামুনকে। যদি মহামান্য বাদশাহ অনুমতি প্রদান করেন, তাহলে যুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণী পেশ করব। যদিও মিশরের সৈন্যবাহিনীর বিজয় এবং সিপাহ সালার হরেনহোপের বীরত্ব সম্পর্কে অবগত আছি, তারপরও জবান থেকে শোনার আনন্দটাই আলাদা। এটা মহামান্য বাদশাহ অখুনাতুনের দয়া। অমরিদগণ মিশরের সীমানাগুলোতে আক্রমণ করে বহু সাধারণ মানুষকে হত্যা করেছিল, লুণ্ঠন করেছিল এবং আমাদের সীমান্তগুলোকে তাদের দখলে নিয়ে নিয়েছিল। কিন্তু তাদেরকে আমরা পরাজয়ে বাধ্য করেছি। হাজার হাজার দখলদারদের হত্যা করেছি এবং তাদের নারী ও সন্তানদের বন্দী করেছি। প্রচুর গনিমতের মাল দখল করেছি। কঠিন লড়াইয়ের পর তাদের বাদশাকে গ্রেফতার করেছি। সকল লস্কর ও নারী সন্তানদের সম্মুখে বাদশার মুন্ডুপাত করেছি। শুধু তাই নয়, আমি সিপাহ সালার হরেনহোপকে কঠিন পরিস্থিতি জয় করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বলার মতো আরো অনেক কিছু রয়েছে যা আপনার শোনা উচিত আলী জনাব। আমি লুণ্ঠন ও কতলের কথা শুনে সহ্য করতে পারি না।
এটা স্বীকার করতে মোটেও কোনো দ্বিধা নেই যে মিশর সিপাহসালার হরেন হোপের কাছে ঋণী। যদি আপনার সাহসিকতা ও বীরত্ব না থাকতো তবে মিশর এতদিনে ধ্বংস হয়ে যেত। মহামান্য বাদশাহ, যুদ্ধ সম্পর্কে আপনার বিবরণী অবশ্যই শুনবেন, তবে কত হলো রক্তপাতের কথা না বলাই ভালো। জনাব হরেন হোপ, যুদ্ধের বিবরণী ঠিক এমনভাবে দিন যেন তা মহান বাদশাকে ব্যথিত না করে। ইনারুস, আমাদের বীর সেনাপতির ক্লান্তি দূর করার জন্য অমৃত সুধার শরবত পান করাও। ওদেরকে দেখো, ওরা কত পরিমাণ গম চায় যে এত জীবজন্তু নিয়ে এসেছে। ওদের পেটগুলো দেখছো না? ওই পেটগুলো পূর্ণ করতে হলে বোরা বোরা গম দরকার। ওরা কারা? ওরা বাবেলিগণ, উত্তরের অধিবাসী। মনে হয় গম নিতে এসেছে। তার মানে এত পরিমাণ গম আছে যে ওদেরকেও দেওয়া যাবে? পুরোহিতগণও দেখছি গম কিনতে এসেছেন। হ্যাঁ, সেটা আবার 3 গুণ বেশি দামে। বর্তমানে তো আমুনের এবাদতখানার অবস্থা এদের চেয়েও খারাপ। কেন তবে সাহায্য করছেন না? প্রথমত এরা খাবেরি এলাকার লোক এবং খুবই সাধারণ নাগরিক। অন্যদিকে বছরের পর বছর তারা মিশরের রাজস্বদাতা। তারা আয়ের একটি বড় অংশ মিশরের হুকুমতকে প্রদান করে থাকে। এখন যেহেতু তারা দুর্ভিক্ষে পতিত হয়েছে, তাই আমরা তাদেরকে সাহায্য করছি। কিন্তু আমুন তো শক্তিশালী খোদা, তার কিছু সম্পদ যদি ইবাদতখানার খাদেমদের জন্য ব্যয় করে তাতে সমস্যা কি রয়েছে? ছিল, একটা সময় সম্পদ ছিল, তবে এখন এমন সম্পদশালী নয়। যা কিছু ছিল তা সবই তুমি নিয়ে নিয়েছো। আলী জনাব, সে আমুনের কোষাগারের সংরক্ষক। সে মনের অজান্তে আমাদের একটা ভালো খবর দিল। ভালো খবর? হ্যাঁ, ভালো খবর। পরবর্তীতে জানতে পারবেন। রওনা দাও। কোনো কোনো পয়গম্বর অন্য পয়গম্বরের চাইতে বেশি ফজিলত ও শ্রেষ্ঠত্ব অর্জন করে। দাদা যান, আপনার আগেও কি পয়গম্বর ছিল? আমার পূর্বেও অসংখ্য পয়গম্বর ছিলেন, আমার পরেও আসবেন। মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম ও আমার দাদাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ ও অন্যান্যরা আমার পরের পয়গম্বর হবেন। সর্বশেষ পয়গম্বর যিনি হবেন তার নাম আহমদ। সে আমার চাচা ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আব্বাজান, কোন পয়গম্বর সকলের চাইতে মহান ও শ্রেষ্ঠ? যিনি তার আধিপত্য সারা বিশ্বে ছড়িয়ে দেবেন তিনি। সকল আম্বিয়ায় একটি অংশের প্রতিনিধিত্ব করে থাকে। যেমন আমি আমার গোত্রের প্রতিনিধিত্ব করছি, কিন্তু একজন পয়গম্বর আল্লাহ তাআলার হুকুম আহকাম সমস্ত জাহানে ছড়িয়ে দেবেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেনিয়ামিন কেন এখনো আসছে না? সে কি জানে না আমি তার অপেক্ষায় থাকি? চিন্তা করবেন না আব্বাজান, আমি এখনই তার খোঁজে যাচ্ছি।